তো আর টেনশন নেই। একটু টেনশন অনেকের থাকতে পারে যে 12টার পরে তো অনেকের টাইম দেওয়া আছে, মিস কলের জবাব দিতে হবে, এরকম কিছু আছে না? আল্লাহ হেদায়েত দান করে। এই ধান্দাবাজি কয়দিন? কপালটারে পুরাটা পুইরা ফেলাইলে রে যুবক বাবা, জীবনটাকে নষ্ট করে ফেললা, একদিন কানবা, চোখের পানি মুছার লোক পাইবা না। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। 1 মিনিটে এক উদাহরণ, এরপরে আর একটা। মহামারী করোনার কথা ভুলে গেছেন? সেই সময় দেখছিলেন কিছু, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। এরপরে আর কি দেখছেন? ওই সময় করোনায় ধরলো বাবাকে, এক পর্যায়ে মরে গেল, ছেলেরা কাছে যায় না মরার ভয়ে। লোকের টাকা দিয়ে বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও, আর লাশের কাছে যায়নি। সেই সময় কি হইল? আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা কাফন দাফন করালেন। একজন হুজুরও করোনায় মরে নেই। নিঃস্বার্থভাবে এর বিনিময়ে হুজুরকে কিছু দিছেন? বলেন। রোহিঙ্গা কোথায়? কক্সবাজার। আলেম ওলামারা সেই পরিমাণ দান সদকা করেছেন, 5 টাকা পকেটে আছে, 2 টাকা রেখে 3 টাকা দিয়ে দিছেন। সেই সময় কঠিন পরিস্থিতি গোটা দেশের, স্বার্থের জন্য দিছে না নিঃস্বার্থ? অন্যরাও দিছে, কিন্তু স্বার্থ কি? এখন গিয়ে ফরম দেখায় এনজিওতে ঢোক, বাস এনজিওরা সেখানে এখন ব্যানার লাগাই দিছে। এনজিওর ব্যানারের পরিণাম ফল কি? মরার পরে এনজিওর লোকেরা কবরের পাশে এসে দাঁড়ায়, কিস্তি আছে 13টা, আদায় কর, তারপরে কবরে ঢুকা। কিন্তু ওলামায়ে কেরাম নিঃস্বার্থে জাতির বন্ধু, কিন্তু আমরা বুঝি না। বলেন তো, আপনাদের জানা মতে যারা জানেন তারা জবাব দিবেন। সরকারি বেসরকারি যারা চাকরি করে, এদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 20,000 ধরেন, কত? আর টেবিলের তলে তো বহু মুক্তার দানা পাওয়া যায়। দুনিয়ার কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলায় টেবিলের তলে বহু কিছু পাওয়া যায়। না হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? কথা বলেন। তাহলে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, এরপরও সরকারের বিরুদ্ধে মানববন্ধন আর আন্দোলন। আচ্ছা, আপনাদের পুরা সিলেট শহর বাদ দিলাম, গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো ইমাম সাহেবরা ইমামতি করেন, কয় ঘন্টার ডিউটি? বলে, সত্য কথা বলেন। বেতন দেন কত? সেদিন এক জায়গায় জিগাইলাম, গ্রাম অঞ্চলে, হুজুর ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এর থেকে বড় জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? তাও কি ইমাম সাহেব সম্মানে আছে? রিমান্ডে রাখে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা রাস্তায় খাড়ায় আসরের সময় জিজ্ঞাসা করে, এই হুজুর জহুরে ছিলেন কই? বলে, কে তুমি? বলে, রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে, মাসে 5 টাকা বেতন দেই। আছে না নাই? আচ্ছা, এত কিছুর পরেও কি ইমাম সাহেব রাগ কইরা জুমায় বলছে আসরের মধ্যে বেতন 30,000 না হলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে কোন ইমাম? বরং দোয়ায় হাত তুললেই বলে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের মাফ করো, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও। এর পরেও যারা এই জমিনে বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোর 14 বংশের রক্তগুলো খারাপ। তোর কপালে জানাজা নেই। আল্লাহ হেদায়েত দান করো। রাগ করতেছেন? এরপরে বলবেন যে হুজুরের একেবারে দুধের দোয়া, কোনো দোষ নাই। হ্যাঁ, দোষ আছে, নাই বলার সুযোগ নাই। বাকি আপনি লোকমা, আপনি ভুল ধরার কোনো সুযোগ আছে?
খবরদার ভুল ধরেন না, আপনার কোনো সুযোগ না। আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, সালাম দিতে পারেন না,